আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মুহতারাম নাজরিন কেরাম, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আপনারা সামনে আলোচনা করবার চেষ্টা করি। আর আলোচনাটা হইল, আমরা সবে চাই যে আমরার আওলাদ সমাজের মধ্যে সব থেকে বালা হোক, কিন্তু কি রকম বালা হইবা এই জিনিসটা আমরা জানা নাই। আওলাদ ভালো বানাইতে হইলে সব থেকে বড় বিষয় দুইটা, সব থেকে বড় দুইটা জিনিসের উপরে খেয়াল রাখতে লাগবো, আর এই দুইটা কর্ম সবসময় করতেও লাগবো। এক নম্বর কর্ম হইল আওলাদ রে বালা বানাইতে হইলে আল্লাহর কাছে দোয়া করা, আর দুই নম্বর আওলাদ বালা বানাইবার লাগে মেহনত করা। এই রুটিনটা আমরা কোরআনে করিম থেকে পাইছি। কোরআনে করিমের মধ্যে আওলাদ বালা বানাইবার লাগিয়া কিভাবে আওলাদ বালা হইবা না হইবা কোরআনে করিম থেকে আমরা এর সিস্টেম পাওয়া যায়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করডা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। যে হে আমার রব, আমারে নমাজি বানাও, আমার আওলাদরে নমাজি বানাও, আপনি তো দোয়া কবুল করনেওয়ালা। এখানে দেখো সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার নিজেরে নমাজি বানাইবার লাগিয়া আল্লাহর কাছে দোয়া করডা। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম নবী হলোর কোনো জাতর গুনাহ নাই, মাসুম বেগুনাহ, কিন্তু এটা একটা সিস্টেম আল্লাহ তাআলায় আমরা লাগি এটা একটা সিস্টেম কোরআনে কারীমের মধ্যে রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করডা, আমার আওলাদ নমাজি বনুক, নিজেরে পয়লা নমাজি বানাইবার লাগে আল্লাহর কাছে দোয়া করডা, পরে নিজের আওলাদরে নমাজি বানাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করডা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি, আমরা নিজের মধ্যে খেয়াল করি চাই যে আমরা বালা বানাইবার লাগে কতদিন মেহনত করলাম, কতদিন আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমারে নমাজি বানাও, আমারে সমাজের মধ্যে বালা বানাও, আমারে হক হালাল খানেওয়ালা বানাও, আমারে অন্যায় থেকে বাঁচিয়া রইবার তৌফিক দেও, আপনার হুকুম আহকামের মধ্যে লাগিয়া থাকবার তৌফিক দেও, নবীজির তরিকা অনুযায়ী চলবার তৌফিক দেও। আমরা নিজের লাগে কতদিন দোয়া করলাম। আমরা নিজরে প্রথমে বালা বানাইতে লাগবো, পরে একটা নিজের মেহনত, পরে নিজের আওলাদরে বালা বানাইবার লাগি মেহনত করতে লাগবো, নিজরে বালা বানাইবার লাগি প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে লাগবো, পরবর্তী সময় নিজের আওলাদরে বালা বানাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করতে লাগবো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন নিজে নমাজি বনবার লাগি, নিজের আওলাদরে নমাজি বানাইবার লাগিয়া, আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর হরুতারে আওলাদরে তারারেও একটা জিনিস আল্লাহ তাআলা শিক্ষা দিছেন যে তুমি তাই তোমার মা বাবার লাগে দোয়া করো। বুঝা গেল, নিজের আওলাদরে যদি প্রথমে আল্লাহ শিক্ষা দেও, আল্লাহ চিনাও, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক সেই আওলাদরে মা বাপ চিনাইয়া দেয়। তো আওলাদরে আল্লাহ তাআলা দোয়া শিখাইতরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার রব, আমারে মাফ করে দেও, আমার মা বাপরে মাফ করে দেও, সমস্ত মুমিন জাতিরে মাফ করে দেও কিয়ামতের দিন। দেখো ইনোর মধ্যে দোয়ারও একটা সিস্টেম আছে। দোয়া করতে হইলে প্রথমে নিজের লাগে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ আমারে মাফ করে দেও, বাদে বাকি জিনিস কইটা দোয়ার সিস্টেম। সম্মানিত নাজরিন কেরাম,
কোরআনে করিমের আরেকটা সূরার মধ্যে আছে হযরত লুকমান হাকিম তান আওলাদ রে শিক্ষা দিতরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, তুমি কোনোদিন আল্লাহর লগে শরিক করিও না, শিরিক গুনাহ করিও না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শরিক করা, শিরিক গুনাহ মস্ত বড় অপরাধ। আল্লাহ তাআলা পরবর্তী সময় সে আওলাদ রে শিক্ষা দিতরা যে আওলাদ, তুমি তোমার মা বাবার লাগে নাফরমানি করিও না, মা বাপরে দুঃখ কষ্ট দিও না। যখন হযরত লুকমান হাকিমে তান আওলাদ রে কইছেন তুমি শিরিক করিও না, শিরিক মস্ত বড় অপরাধ, আল্লাহ তাআলা আওলাদ রে শিক্ষা দেন, হে আওলাদ তুমি তোমার মা বাবার লাগে নাফরমানি করিও না। তাহলে বোঝা গেল প্রথম শিক্ষা হইল নিজে বালা বনা, নিজেরে বালা বানাইবার লাগি আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করা, আর পরবর্তী সময় নিজের আওলাদ রে বালা বানাইবার লাগি মেহনত করা, নিজের আওলাদ রে বালা বানাইবার লাগি আল্লাহর কাছে দোয়া করা। আওলাদ যদি বালা না হয় তাহলে দুনিয়া তো মা বাপ বড় লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হইন, আর আখিরাতের ময়দানও সেই আওলাদুর লাগি মা বাপ দায়ী বনয়। আল্লাহ তাআলা আজকে কোরআন থেকে কইলাম, হাদিস শরীফের মধ্যেও আওলাদ রে বালা বানাইবার লাগি, আওলাদ রে নমাজি বানাইবার লাগিয়া তাকিদ দেওয়া আছে। হাদিস শরীফের মধ্যে আছে তোমার আওলাদ যখন 7 বছর বয়স হয়ে যায়, তুমি নমাজর লাগি হও, নিজের লগে নমাজও নেও, হাদিসে পাকর মাহফুম হইয়ার তো হাদিস দ্বারা যে আলোচনাটা আছে সেই আলোচনা হইয়ার যখন 10 বছর বয়স হয়ে যাব নমাজ পড়তো না, তখন তুমি তারে শাসন করো নমাজ না পড়বার, নমাজ পড়ে না কিতার লাগিয়া। বুঝা যায় নিজে নিজের আওলাদ রে বালা বানাইবার চেষ্টা করো, নিজে মেহনত করো, আর পরবর্তী সময় আল্লাহ তাআলা অটোমেটিক সে আওলাদের ভিতরে তোমার সম্মান, তোমার মহব্বত, তোমার ইজ্জত সবকিছু আল্লাহ তাআলা সেই আওলাদের অন্তরে ডালিয়ে দিব। আমরা মুসলমান, আমরা সর্বপ্রথম খাম হইল গিয়া আওলাদ রে আল্লাহ চিনানি। যে মা বাপে আওলাদ রে আল্লাহ চিনাইবা, ঠিক মতো আল্লাহ রে চিনাইবা, বাউতাবাজি আল্লাহ চিনানি নাই, ঠিক মতো আল্লাহ চিনাইবা, আল্লাহ রব্বুল আলামিনের নিশ্চয় সেই আওলাদের ভিতরে মা বাপ কি জিনিস, সেই আহমিয়ত, সেই গুরুত্ব আল্লাহ তাআলা সেই আওলাদর অন্তরের মধ্যে ডালিয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ওয়াহুনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।